আমার মুসলমান বাবাজিরা ভাইয়েরা, মসজিদে নববীর দেওয়ালের মধ্যে একটা লিস্ট লাগানো আছে বাবা। কিছু কিছু অসহায় মানুষ, এমন অসহায় মানুষ যারা জিহাদের ময়দানে গিয়া যাদের হাত পা কাটা গেছে, অথবা যাদের স্বামী মারা গেছে, অথবা যাদের সন্তান মারা গেছে, এমন এমন কিছু অসহায় মানুষের নাম মসজিদে নববীর মধ্যে দেওয়ালের মধ্যে একটা লিস্ট করে লাগানো আছে। পাশ দিয়ে খাদেমের নাম লেখা আছে, এই ব্যক্তি অমুকের খাদেম, এই ব্যক্তি অমুকের খাদেম। আজকে একজনের খাদেম, আজকে একজনের খেদমত করবে, আগামীকাল আরেকজনের খেদমত করবে। এমন করে এক একজন নামের পেছনে এক একটা খাদেমের নাম লেখা আছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ আদায় করে ওই লিস্টটা পড়তেছেন। নজর করে তাকায় দেখেন ওই লিস্টের মধ্যে একটা নাম আছে, যে নামের মধ্যে কোনো খাদেমের নাম নাই বাবা, নামের পাশে কোনো খাদেমের নাম নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, আমার নাম যেহেতু একবার লিস্টে আছে, এখন আমি যদি আবার খাদেমের পাশে আমার নামটা বসায় দেই তাহলে এটা রিয়া চলে আসবে, নিজেকে নিজে বড় বানানো হয়ে যাবে। সুতরাং নাম লিখবো না, নাম না লিখেই আমি গোপনে গোপনে ওই অসহায় ব্যক্তির খেদমত করবো। জিরো বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা ওই অসহায় মহিলার খেদমত করার জন্য ওই মহিলার বাড়িতে চলে গেলেন। দরওয়াজার মধ্যে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বুড়িমা, মেহরবানি করে আপনি দরজা খুলেন, আমি ওমর আপনার খেদমত করার জন্য এসেছি। বুড়ি মহিলা ঘরের ভিতরে থেকে, পর্দার ভিতরে থেকে আওয়াজ দিল, ওমর, আমার খাদেমের কোনো প্রয়োজন নাই, আমার একজন খাদেম আছে, গোপনে গোপনে এসে সে আমার সমস্ত কাজগুলো আঞ্জাম দিয়ে চলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার খাদেমের প্রয়োজন নাই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমার খাদেম আছে? বলে, হ্যাঁ, আমার একজন খাদেম আছে, সে গোপনে গোপনে এসে আমার সমস্ত কাজগুলো আঞ্জাম দিয়ে চলে যায়, আমার কোনো খাদেমের প্রয়োজন নেই। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেমন খাদেম তোমার? একজন গোপনে গোপনে একজন অসহায় মহিলার খেদমত করে, এটা কেমন খাদেম? ও মহিলা, তোমার খাদেমের নাম তুমি আমাকে নামটা একটু বলো। মহিলা বলে, ওমর, এমন একজন খাদেম যার চেহারা আমি কোনোদিন দেখি নাই, যার নামটাও কোনোদিন আমাকে বলে নাই, গোপনে গোপনে আসে রাতের বেলা, আমার সমস্ত কাজগুলো আঞ্জাম দিয়ে চলে যায়, সে আমার সঙ্গে পর্দা করে, আমিও তার সামনে পর্দা করি, আমি জীবনে কোনোদিন তার চেহারাও দেখি নাই, তার কণ্ঠের আওয়াজও শুনি নাই। তাই নাকি? বলে, হ্যাঁ। হযরত ওমর পরের দিন আসলেন। পরের দিন আসার পর ওই বুড়ি মহিলা বলতেছে, তোমার আগে আগে আমার খাদেমে খেদমত করে চলে গেছে। এভাবে একদিন, 2 দিন, 3 দিন যাওয়ার পর এবার হযরত ওমর বলেন, আমি আজকে এশার নামাজ আদায় করে বুড়ির দরওয়াজার সামনে এসে বসে থাকবো, লুকিয়ে বসে থাকবো, দেখি এমন নীরবে চুপি চুপি আল্লাহর সাথে প্রেমের খেলা কোন মুসলমানে খেলে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। রাতের এশার নামাজ আদায় করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়ির ঘরের এক কোনায় দাঁড়িয়ে রইলেন, নিজেকে গোপন করে, যেন কেউ যাতে না দেখে। যখন একদম গভীর রাত্র হয়ে গেল, তখন দেখে একজন ব্যক্তি সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা বাবা, মাথার মধ্যে পাগড়ি, নিজের শরীরটা, চেহারাটা দেখে, কাপড় দিয়া নিজের চেহারাটা দেখে, হাতের মধ্যে খাবারের টিফিন বাটি আছে, কাঁধের মধ্যে কলস আছে, আল্লাহ পাকের পবিত্র নামের জিকির করতে করতে বুড়ির বাড়ির মধ্যে হাজির হয়ে গেল। বুড়ির দরওয়াজার সামনে এসে সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বুড়ি ঘরের দরওয়াজা খুলে দিল। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে ঢুকে সমস্ত কাজগুলো আঞ্জাম দিয়ে আবার নীরবে নিজের চেহারাটা দেখে আবার চলে যায়। হযরত ওমর সামনে দাঁড়ায় গেলেন, সালাম দিয়া বলেন, আসসালামু আলাইকুম। ও আল্লাহর বান্দা, তুমি কে? গোপনে গোপনে নীরবে নীরবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে প্রেমের খেলা খেলো। তোমার নামটা যদি আজকে আমাকে না বলো, তোমার পরিচয়টা যদি আজকে আমাকে না দাও, আমি ওমর তোমার রাস্তা ছাড়ব না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর, হযরত আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চেহারার কাপড়টা যখন সরাইছে, হযরত উমরে ফারুক নজর করে তাকায় দেখে জবানার আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোপনে গোপনে ওই বুড়ি মহিলার খেদমত করে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এবার হযরত ওমর বলেন, আপনি নাকি সেই মুসলমান, আপনি নাকি সেই গোপনে খেদমতকারী মুসলমান, তাহলে কি আমি আপনার সঙ্গে কম্পিটিশন করে আর পারবো? সবার আগে কলিমা পড়ে আপনি মুসলমান হয়েছেন, আপনার আগে কেউ কলিমা পড়ে মুসলমান হতে পারে না। এই জন্য তো আল্লাহর রাসূল বলেছেন, কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে জান্নাতের 8 দরওয়াজা আপনি আবু বকরকে ডাকবে, আপনাকে স্বাগতম জানাবে। আপনার মতো এমন চরিত্রের মুসলমানকে জান্নাতের 8 দরওয়াজা ডাকবে না তো কাকে ডাকবে? কিন্তু আমিরুল মুমিনিন, একটা কথা আমি জানতে চাই, আপনি গোপনে গোপনে ওই মুসলমানের খেদমত করেন ভালো
কথা, আপনার পায়ে জুতা নাই কেন? আপনার জুতা কি নাই, নাকি কাউকে হাদিয়া দিয়েছেন, নাকি ছিঁড়ে গেছে? আপনার জুতা নাই কেন? এবার আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে বলে, রে ওমর, আমি রাতের বেলা জুতা পায়ে দিয়ে হাঁটতে ভয় পাই, রাতের বেলা জুতা পায়ে দিয়ে হাঁটতে ভয় পাই। কেন ভয় পান? কেন ভয় পান গো আমিরুল মুমিনিন, কেন ভয় পান? এবার আবু বকর ডেকে ডেকে বলেন, রে ওমর, কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমি আবু বকরকে দাঁড় করে বলে, রে আবু বকর, দুনিয়ার জমিনে বেঁচে থাকা অবস্থায় আমি আল্লাহ পাক তোমাকে জান্নাতের টিকিট হাতে দিয়েছিলাম, আর তুমি রাতের বেলা জুতার খরমের আওয়াজ দিয়া ঘুমন্ত মুমিনের ঘুম তুমি ভাঙ্গাইয়াছো। ও আবু বকর, তুমি এখন যাও, জাহান্নামের আগুনে চলে যাও। ও ওমর, বলো না, আমার জুতার খরমের আওয়াজে ঘুমন্ত যদি কোনো মুসলমানের ঘুম ভেঙে যায়, কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আমার রব্বে জলিলের কাছে দাঁড়ায় কোন জবাব আমি দিব? জুড়ে বলেন আল্লাহু আকবার। এমন মুসলমানিত্ব হাসিল করার জন্য আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন। আহা, আজকে আমাদের থেকে অন্য মুসলমান নিরাপদে থাকতে পারে না। এই জন্য দুনিয়ার জমিনে আমরা ওই রকম মুসলমান হওয়ার চেষ্টা করব, সকলে বলেন ইনশাআল্লাহ। আর দ্বীন ইসলামের জন্য আমাদের জানমাল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়াকুম সালাস, ও সাহাবীর দল, আমার কাছে দুনিয়ার জমিনে তিনটা জিনিস সবচেয়ে বেশি প্রিয়। কয়টা জিনিস বাবা? আওয়াজ করে বলুন, কয়টা জিনিস? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও সাহাবীর দল, দুনিয়ার জমিনে আমার কাছে তিনটা জিনিস সবচেয়ে বেশি প্রিয়। এক নাম্বার হলো আল্লাহর রাসূলের চেহারা মোবারক। দুনিয়ার জমিনে আমি আবু বকরের কাছে সবচেয়ে বেশি প্রিয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যখন ক্ষুধার্ত অবস্থায় থাকি, আমার পেটের মধ্যে যখন ক্ষুধা থাকে, আর আমার সরকার দু আলম রহমাতুল লিল আলামিনের সুন্দর চাঁদের মতো চেহারা মোবারকের দিকে যদি আমি যখন একবার তাকাই, আমার পেটের ক্ষুধা সঙ্গে সঙ্গে নিবারণ হয়ে যায়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আর দুই নাম্বার, ও সাহাবীর দল, দুই নাম্বার প্রিয় হলো আমার যত মাল ও সম্পদ আছে, আমার যত ধন দৌলত আছে, সমস্ত কিছু আল্লাহর রাসূলের নামে খরচ করা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। বর্তমান জামানায় যে সমস্ত নবীর উম্মতের দল এই দুইটা গুণ অর্জন করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ওই উম্মতের নামটাও সিদ্দিক আকবরের খাতার মধ্যে লিখিয়া কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আমি আল্লাহ পাক সিদ্দিক আকবরের সঙ্গী সাথী বানাইয়া ওই উম্মতটাকে ওই জান্নাতের মেহমান বানিয়ে দিব। জুড়ে বলুন সুবহানাল্লাহ।